হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু চাঁদনি ব্লগস। আজকে আমি করব সিম দিয়ে আলু ভাজি। দেখতেই পারতেছেন অনেক বেলা হয়ে গিয়েছে, এখন বাজে 3:30টারও বেশি। জগটা খুলে দেখলাম জগে কোনো পানি নেই, এর জন্য জগটা ভরে নিয়ে আসি। এখন চলে যাব ভাজি করতে। ভাজি করার জন্য কিছু আলু নিয়ে নিব এবং সিম নিয়ে নিব। এখান থেকে কয়েকটা পেঁয়াজ নিয়ে নিব। ফ্রিজে কাঁচামরিচ ছিল, এর জন্য ফ্রিজ থেকে বেশ কয়েকটা কাঁচামরিচ নিয়ে নিব। দাদু অসুস্থ থাকার কারণে বেশি কিছু রান্না করেনি, এর জন্য আমি আজকে ভাজি করছি নিজের হাতে। এখন এগুলোকে রান্নাঘরে নিয়ে সুন্দর করে কেটে ধুয়ে নিব। আলু আর সিমগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। পেঁয়াজ মরিচ গুলোও কেটে নিয়েছি। যখনই আমার রান্না করতে মন চায় তখনই আমি এভাবে রান্না শুরু করে দিই। এখন কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিব। পেঁয়াজগুলোকে ভালো করে নাড়াচাড়া দিয়ে লাল করে নিব। এত কষ্ট করে জ্বর আর মাথা ব্যথা নিয়ে ঠান্ডা নিয়ে রান্না করছি, আজকে হাজবেন্ডের রিয়াকশন দেখব আমার রান্না করা ভাজি খেয়ে তার কেমন লাগে। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে ডিম দিয়ে দিয়েছি। ডিম দেওয়ার ভিডিওটা নিতে ভুলে গিয়েছিলাম। নুডলস রান্না করার সময় ডিমগুলো যেভাবে ভাজতে হয় ঠিক সেরকম ভাবে ভেজে নিব। এগুলোর মধ্যে এখন আমি কেটে রাখা আলু এবং সিমগুলো ঢেলে দিব। ভাজিটা উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে নাড়াচাড়া দিব। এরপর আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিব। তারপরে হলুদের গুঁড়ো এবং জিরের গুঁড়ো দিয়ে দিব। মশলাগুলো ভাজির সাথে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া দিয়ে নিব। গাইস, আমার ভাজিটা ফাইনালি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। কালারটা কি সুন্দর এসেছে দেখতেই পারছেন। এখন দেখবো হাজবেন্ডের রিয়াকশন। মরিচ কোনটা সিম কিছুই বুঝতেছি না। ছোটগুলা সিম, বড়গুলা মরিচ। দেখা বুঝো না? হ্যাঁ, কেমন লাগে? আমি রান্না করছি। ঠিক আছে? হ্যাঁ, মজা। এর থেকে মজা সবজি আর খাই নাই, বুঝছো? ভাজিটা মজা হয়েছে। থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। আমি যে এত কষ্ট করে ঠান্ডা নিয়ে ভাজি রান্না করে দিছি। থ্যাংক ইউ তোমাকে অনেক। সে খাচ্ছে ঠিকই, তার ভাজি শেষ হয়ে যাচ্ছে কিন্তু তার ভাত শেষ হচ্ছে না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।